হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা আপনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে কারো বউকে ভোগ করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা। আপনারা যারা নকশা চিনেন বা এগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা আছে, তারা এই নকশাটি দেখা মাত্র এই নকশাটি সম্পর্কে এবং এই নকশাটি কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল আপনারা দেখা মাত্রই আপনারা বুঝে যাবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা। এই নকশাটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছে মতো যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন। যে কারো বিবাহিত বউকে আপনি নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার কাছে নিজে থেকে দেহের জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে সে নিজেই। আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজে থেকে গোপনে এসে আপনার কাছে হাজির হবে এবং নিজে থেকে আপনাকে তার দেহের জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনাকে তার রূপ জীবন সব কিছু উজাড় করে দেবে। তো বিয়াস, আপনারা অনেকেই আছেন, আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে, সম্পর্কে সে আপনার ভাবি হতে পারে অথবা চাষি হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারেন না। আপনার সম্পর্কে সে দেখা যাচ্ছে চাষি হয়, আপনার বয়সে বড়, সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কে হতে পারে। তো তাকে আপনার পছন্দ হয়েছে এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অনেক দিন ধরে তার পিছু পিছু ঘুরতেছেন, কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না আপনাকে। চোখের সামনে যখনই আসে তাকে দেখা মাত্রই তার কাছে আপনাকে চাইতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন, বলতে চান, বলতে যায় বলতে পারেন না। ঘুরে চলে আসেন। অনেকবার গেছেন বলতে, কিন্তু বলতে যায় তার সামনে যায় আর বলতে পারেন না। ঘুরে চলে আসেন। এটা ভেবে বলতে পারেন না। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা তার স্বামীকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু যখনই তাকে দেখেন, যখনই সে আপনার চোখের সামনে আসে এবং যখনই আপনার চোখে সে এসে পড়ে, তো তাকে দেখা মাত্রই আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে। কিন্তু শুধু দুই চোখ ভরে দেখেন, কিন্তু বাস্তবে মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। বলতে চান, বলতে যায় বলতে পারেন না, সাহস করে ঘুরে চলে আসেন। তো বিয়াস, আপনাকে বলতে হবে না। এই নকশাটি আমি যেভাবে অঙ্কন করতে বলবো এবং যেদিন অঙ্কন করতে বলবো সেদিনে নকশাটি অঙ্কন করবেন। 100% আমি গ্যারান্টি সবার বলছি, বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। মেয়ে আপনার কাছে নিজে থেকে আসবে, নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। আপনাকে তাকে বলতে হবে না। সেই আপনাকে বলবে, সে নিজে থেকে আপনার কাছে আসবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। গোপনে আসবে, গোপনে এসে আপনার সাথে মিলন করে কথা বলবে আপনাকে, এবং সে গোপনে এসে আপনাকে তার দেহের জ্বালা মেটাতে নিজে থেকে বিছানায় রাখবে। তো বিয়াস, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছে মতো যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কীভাবে কী করলে নকশার দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়াস, আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়াস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আবারও বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর অবশ্যই কিন্তু আপনার কাজ করার আগে অনুমতি নেবেন। আপনার নিজের কাজ করার আগে অনুমতি নেবেন। অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা কিন্তু এই নকশাটি এমন করে প্রয়োগ করবেন যে আমি এই নকশাটি দ্বারা এই কাজের ফলাফল পাবো। এমন মানসিকতা এরকম করে আপনি প্রয়োগ করবেন। আর যদি এমন মানসিকতা নিয়ে যদি কাজ করে, যে কাজ করে রাখলাম, হলো হলো, না হলো নাই, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। এক কথা, আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবো, এরকম মন মানসিকতা নিয়ে কাজ করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো করে পালন করবেন, তাহলে বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে কালো কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, এমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালি কলম দিয়ে অঙ্কন করেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না।
অথবা অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে অথবা নীল কালির কলম দিয়ে অথবা সবুজ কালির কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। কেউ দেখে ফেললে ফলাফল পাবেন না, না পাক শরীরে যদি অঙ্কন করেন তাও ফলাফল পাবেন না। শরীর পাক রেখে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দর অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন এবং যেই স্কেল দিয়ে নকশার দাগগুলো টানছেন ওই কলম আর স্কেল একত্র করে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন। আর ওই নকশাটি আপনার ডাইন হাতে করে আপনি যে নারীকে পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে ডাইন হাতে করে নিয়ে যায় তার বাসার আশেপাশে যে কোনো এক সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুঁতে দিয়ে আসতে হবে। আর পুঁতে দিয়ে আসার সময় 107 বার তার নাম ধরে বলতে হবে, অমুক দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটাই, অমুক দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটাই। এভাবে 107 বার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে বলতে বলতে আপনি 107 বার বলা হয়ে যাবে। আপনি তার বাসার আশেপাশে যে কোনো এক সাইডে একটুখানি গর্ত করে নকশাটি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে যখন আপনি চলে আসবেন ওইখানে নকশাটি পুঁতে দিয়ে আসার সময় আপনি হাঁটতে হাঁটতে বলবেন 107 বার এটি, অমুক দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটাই, অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 107 বার বলবেন 7 বারই, কিন্তু 107 বারই অমুকের জায়গায় নামটি উল্লেখ করবেন। 107 বার বলা হয়ে যাবে। তারপর আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে এসে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনাকে ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তার কথা কি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না কেউ। যখন যেখানে ডাকুন সেখানে ছুটে আসবে। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।